আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 11:30, 11:30 পার হয়ে গেছে। তো এদিকে দুপুরে রান্না বান্নার আয়োজন চলতেছে। তো রান্না বান্না করব, কি করব আজকে দেখি কি কি রান্না করে। তো আজকে আবার আমার শাশুড়ি আম্মা বাড়িতে নাই। শাশুড়ি গেছে একটু গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি তো আপনারা চিনেনি, অনেকে দেখাইছি, 2বার না 3-4বারও গেছি। হারিয়া হারিয়া হইতেছে বড়টিয়া, বড়টিয়ার ওই দিক দিয়া ভিতরের দিকে যাইতে হয় হারিয়া। তো সেই জায়গায় গেছে। তো সেই জায়গায় যাওয়ার কারণ হইতেছে, তো কে জানি মারা গেছে। তো আমার তো আমাদের দাদি শাশুড়ি আর কি, তো মারা গেছেন আর কি। তো সেই জন্য সকালবেলায় চলে গেছে আম্মা, তারপরে আইমান। তো আমার শাশুড়ি, চাচি শাশুড়ি, তা আমাদের দাদি শাশুড়ি লাগে না, দাদি শাশুড়ি মারা গেছে। তো যাই হোক, মারা গেছে। সবারই এক সময় চলে যেতে হইব, আমাদের এই পৃথিবী ছেড়ে সবারই একদিন চলে যেতে হইব। তো যেই চলে যায় তো খারাপ লাগে আসলে, মায়ার বন্ধন এই জীবনে। আসলে কী বলবো, পৃথিবী জন্ম নিয়েছি, একদিন মৃত্যু আছে, স্বীকার করেই আসতে হয়েছে। আল্লাহ তাআলা সব কিছু নির্ধারিত করে পাঠাইছে যে কার কখন মৃত্যু হবে, কে কখন কোথায় যাবে, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তো যেই চলে যায় তার জন্য আমরা দোয়া রাখি, সেজন্য জান্নাতবাসী হয়। তো তাদের যদি পাপ মুক্ত করে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে, সেই জন্য আমরা প্রার্থনা করি সবার জন্য। তো এখন রান্না বান্না করতেছে আজকে, মিতুরি রান্না করতে হইব, কারণ হচ্ছে আম্মার আসতে আসতে হয়তোবা রাত্রি হইতে পারে, আবার বিকেলের দিকেও আসতে পারে। আর এদিকে তো বৃষ্টি 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 ভাব, আমার মনে হইতেছে ওদিক দিয়ে বৃষ্টি নামছে, কারণ পূর্ব দিকে ওদিকে প্রচুর অন্ধকার, আর বৃষ্টি এদিকে ছিটা ফোটা পড়তেছে, ওইদিকে হইতেও পারে বৃষ্টি হয়তোবা হইতেছে। তো দেখি, কালকে রান্না করছিল তো একরকম, আজকে কি রকম রান্না করব। আজকে কইছে আবার, আম্মা বলে গেছে যে যা মন চাই তাই রান্না করে রাখো, কোনো সমস্যা নেই, যা পারে তাই রান্না করব। কি রান্না করবা আজকেও করছো? আজকাল কিছু হয়েছে, নাই তো, সবজি নাই তো। বাজার তো, বাজারে যাওয়া দরকার ছিল, সবজি খালি পটল আছে, আর তো কিছু নাই। ওই দিন যে বাজার করছিল, বাজার তো শেষ হয়ে গেছে। আজকে এই কারণে বাজারে পাঠাই নাই। পরে বললাম যে তাহলে কালকে তো কচুর তরকারি সবাই পছন্দ করছে, খাইছি, তাহলে আজকে তাই রান্না করি। মাছ আছে কিন্তু সবজি নাই, তাই বললাম যে তাহলে করি, সবজি কচু দিয়ে রান্না করি। বাদিমের যে হয়েছে চাল নাই, খিচুড়ি রান্না হলো না। এই কারণে সবজি, এটা কি খারাপ নাকি? কচু তো মজা না, কচু তো মজাই, কচু কি খারাপ জিনিস নাকি? কচু খাওয়া ভালো। কচু আমার কাছে ভালোই লাগে, কচুর লতি ভাল লাগে, কচুর তরকারি ভাল লাগে, কচুর শাক ভাল লাগে। কচু ভালো জিনিস, এই কারণে কইছি যে আজকে হলো কচু রান্না। ভেজাল মুক্ত খাবার এটা। আর কালকে হলো রান্না করা হয়েছে, এই কারণে যাক, আপাতত আজকে চালিয়ে যাও, কালকে বাজার করুন। কালকে বাজারে যাইতে হইব। হ্যাঁ। মানে আজকে আপাতত ঠেকা কাম চালাই। কালকে ইও আনতে হইব, মাছ আনতে হইব, সবজিও আনতে হইব। ধরো তোমাকে বাজার ভালো না, তোমাকে বাজারে মাছ পাওয়া যায় খালি কোনো ইয়ের মাছ পাওয়া যায় না, দেশি মাছ পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না, খালি নটকার মাছ নিয়ে বয়ে থাকে। হঠাৎ সচরাচর কটা দেশি মাছ পাওয়া ভালো যায়। তো, তোমার এলাকার মানুষ তো বড় লোক, তাই দামি দামি মাছ খায়। আমার এলাকার মানুষ তো বড় লোক না, তোমাকে এলাকার মানুষ বড় লোক বেশি, কিন্তু খাই খালি হলো কম দামি মাছ। কম দামি মাছ, আর কিছু না। আছে নাকি দেখা হচ্ছে ব্যাগ বেতে বিল্ডিং করা বাড়ি আছে, খুব ব্যাগ বেতে বিল্ডিং করা বাড়ি, এখন টিয়ার পয়সা অভাব নেই। অথচ বাজারে গেলে পারে দেখা যায় যে কম দামি মাছ। খালি কম দামি মাছ আছে। ওই যে তেলাপুয়া মাছ তো পাওয়া যায়,
কটা ওই যে সরপুটি মাছ পাওয়া যায়, আর কটা ওই যে নুরার চাও পাঙ্কাশ, তো এইডি, আর কোনো মাছ নাই। এগুলাই তো কম দামি মাছ। ও তো এই মাছই পাওয়া যায়, আর কোনো এই মাছ কারণে পাওয়া তো যায় না। কইলাম যে তোমার এলাকার মানুষ তো বড় লোক, এই কারণে দামি দামি মাছ খায়। আমার এলাকার মানুষ বড় লোকের নিকে না। কম দামি মাছ। মির্জাপুর বাজারে এমন কোনো মাছ নাই যে পাওয়া যায় না, দেখছই তো বাজারে জেনে। সাধারণত এই বাজারে একটা ইলিশ মাছ কিনবা গেলে একবার বেশি ইলিশ মাছ পাওয়া যায় না, আর আমাকে মির্জাপুর বাজারে 2 কেজি ওজনের ইলিশ মাছও পাওয়া যায়, যেগুলা দেখে আমি তো এক কথাই কইলাম তোমার এলাকার মানুষ বড় লোক, তাই দামি দামি মাছ খায়। এত কথা বলো দরকার নেই। বড় লোক তোমার এলাকার মানুষ আমি তো কয় এক যে কথাই সব শেষ দেখছি। তোমার এলাকার মানুষের আমি ধারাবাহিক বানাবো। ধারাবাহিক না, তোমার এলাকার মানুষ খাইবার চায় না, এই কারণে তাই খাইবার চায় কম। আমাকে এরকমই অন্য আর কিছু করার নাই, যুগের নাকি তাল মিলিয়ে চলার না, আমাকে নাকে ওই অভ্যাস হয়ে যাবো গা। মানে যা পাওয়া যাইব তাই। এত চিকন করো কে? চিকনই। শাপলা ফুলের ইবানি মানছে, বেশি চিকন করলে হয়ে যায় গা। কি কিছুই না। মাছ কি সরপুটি? আজকে তো ছুটি নাই। আর সরপুটি আনুম না গো, মজা লাগে নাই? মজা লাগছে। মজা কি ওই যে এই কাঁটা বেশি। কাটা, ওই যে এই যে ধরে লাইছ কালকে খাইবার জানে না, কাটা গলায় আটকাই চেলি পড়াই, খুব কষ্ট করে বের করছি, মাছে কাটা বেশি। আর আনুম না সরপুটি মাছ। এই কাটা একবার বিনতে জীবনে ভুল করছিলাম, আবার কাটা বিনলে সর্বনাশ। রান্ধ এই যে কি জানি কয়, ও কালকে হলো এই যে কচু রান্না করা হয়েছে, এরকম করে ছুইটা এত কাটি নাই। তাই একজনে বলছিল, জিজ্ঞাসা করছে কমেন্টে যে কচু যে ছুইলা দিল না, কচুর থাকবো না, কি জানি কেমনে জানি কমেন্টে লেখছে, ভুলে গেছে আর কি। তো এই কচু ছুইলা রান্না করতে হয় না, এই কচুর আঁশ সহ রান্না করা যায়। এটা গলায় ধরে না তো, এই কচু গলায়ও ধরে না, আর হলো এগুলো হচ্ছে আঁশ হতেছে একদম নরম, রান্না করলে কচুর সাথে মিশা যায়। এই কচুর নাম হচ্ছে দুধ কচু। এটা হচ্ছে দুধ কচু, আর এটা হচ্ছে এই যে জংলা এই যে কচু। রস, এই যে দুধের মধ্যে রস বের হয়, এই কারণে সাদা, ওই যে সাদা একবার এই যে দুধ কচু কয়, এটা আঞ্চলিক ভাষায় কয় আর কি, আমাদের আঞ্চলিক ভাষায় কয় আরো দুধ জানি কচু। কি নাম আছে, কি জানি কয় অন্য। তো অনেক অনেক হয়তো বা অনেকে যারা আঞ্চলিক ভাষা আছে, আঞ্চলিক ভাষায় বলে এক এক জায়গায় এক এক নাম আছে, তো আমরা বলি দুধ কচু। আর যেটা আছে ওই যে জংলা কচু, যেটা ওই দেশি যেটা, ওটাতে আমরা হলো শাক খাই। পটল আছে, পটল ভাজি করবো, আর কচু মাছ দিয়ে রান্না করবো। মা একবারে রাত্রে আমরা তাই বসে আর কি রান্না করবো। বৃষ্টির দিন কিছুই নাই, ভালো লাগে না। তো এই যে বলতে বলতে বৃষ্টি টিপ টিপ পড়তেছে, এই যে তো জোরে নামে নাই, হালকা হালকা বৃষ্টি, এই যে টিপ টিপ ফোটা। তো গরম বেশি পড়ছিল, মানে গরম খুব একটু অন্যরকম গরম লাগছিল, যে বৃষ্টি হওয়ার একটু আবহাওয়াটা ঠান্ডা, একটু ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। বৃষ্টি হইলে ভালো লাগে। কারেন্ট আছে, আর বৃষ্টির শব্দে, টিনের চালে বৃষ্টির শব্দ যখন কিনা লাগে, তখন খুব আরাম লাগে, মনে হয় ঘুম এসে যায় একদম। বৃষ্টি হচ্ছে একটা ঘুমের একটা ঔষধ। রাত্রি ভরে বৃষ্টি হয়েছে, রাত্রেও বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগছে। বৃষ্টি হয়েছে, আরামে ঘুম হয়েছে একটা। তো আমার এই যে কাটাকাটি সব শেষ। এই জায়গায় এই যে কচু কেটে নিচ্ছি, পটল কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, এই জায়গায় মাছ ভাজুমো, মাথায় নিচ্ছি, এখন কড়াই তেল দিয়ে দিই। মাছগুলা আনছিল এমনি খাইতে ভালোই, খারাপ না, কিন্তু এই মাছে কাটা বেশি। মাছগুলো এখন ভাইজে নেই, কড়াইয়ে তেল দিয়ে দিছি। কালকে অর্ধেক রান্না করা হয়েছে, আর অর্ধেক রেখে দিছিলাম। কালকে অবশ্যই করে রাখছিলাম, আস্তে আস্তে রান্না করছি, আজকে আবার কাইটে রান্না করতেছি।
মাছ ভাজা তো নামাই নিচ্ছি, এখন তরকারিটা রান্না করি। পেঁয়াজ দিয়ে দিলাম, তো পেঁয়াজ তো ভেজে নিলাম, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াও দিয়ে দিলাম, তো মশলাটা তো কষিয়ে নিলাম, এখন সবজি দিয়ে দিই। হুম বন্যা বন্যা না বললা মৌমাছি মৌমাছি বুঝছ কি বলো তো মৌমাছি হ্যাঁ মৌমাছির বাসা ওই আছে ওইখানে মৌমাছি তো তোমাদের মতো বাসা না ওরা ঘরের কোনায় কোনায় বাসা করে হ্যাঁ 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 যাও না কিন্তু আছে বাসা আছে যাও বাবা বৃষ্টি ফুটা পড়বো যাও ঠান্ডা লাগবো যাও ঘরে যাও গা সবজি কষানো শেষ, পানি দিয়ে দেবো এখন। আমার তরকারি তো রান্না করা শেষ, তো মা যেভাবে রান্না করে ওইভাবে রান্না করার চেষ্টা করছি, কিন্তু ওই রকম স্বাদ হইব কিনা জানি না। আমার মায়ের হাতে রান্না তো অনেক মজা, যারা খাইছে তারা জানে। তো ওই রকম ভাবেই রান্না করার চেষ্টা করছি। আজকে যে কেমন লাগবে খাইতে কি হ্যাঁ না নষ্টি বাড়ি গেছে। তো যাই হোক, তরকারি রান্না করা শেষ হয়ে গেছে, এটা ঘরে রেখে তারপরে পটলটা ভাজি করে নেই। তো আমাদের তো রান্না বান্না শেষ। আজকে রান্না হয়েছে পটল ভাজি আর মাছের তরকারি কচু দিয়া। তো খাইতে বসে পড়ছে, পটল ভাজি দেখাইতেছে আগে। কেমন হয়েছে পটল ভাজি? মিষ্টি মিষ্টি লাগে পটল কি জানি মিষ্টি লাগে কি, আমি কেমনে কমো। জাল তো দিছি, মরিচ তো দিছি, বুঝলাম না কিছু না পেঁয়াজের কারণে মনে হয় পেঁয়াজ তো দিছি, পেঁয়াজ কাঁচামরিচ। আর কি লেগে মিষ্টি লাগে কেমনে কমো। খাইতে কি খারাপ লাগে? আনাস কেমন হয়েছে? ভালো হয়েছে? তাহলে খাও, বিসমিল্লা বলে খাওয়া শুরু করো। বিসমিল্লাহ, সুন্দর করে খাও। মজা হয়েছে?
আনাস প্যান ভিজে গেছে গা, ওজো করতে যায় প্যান ভিজে গেছে। ও, ঠিক আছে খাও। আর হইতেছে বাহিরে তো বৃষ্টি, আর ঘরে হইতেছে কারেন্ট নাই, অন্ধকার। কারেন্ট না থাকলে ভালো লাগে না, আর বাড়িতে মানুষ না থাকলে আরও কেমন জানি লাগে। বাড়িতে আজকে মা নাই, মা না থাকলে কেমন জানি ঘর খালি খালি লাগে। নানু গেছে ইষ্টি বাড়ি, তোমার নিয়ে যায় নাই? নেয় নাই তোমারে? আহারে গেতা তুমি। দেখ এই বৃষ্টির মধ্যে যাইতে হইব না, বৃষ্টি আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো নি। ওই বেড়তে এই বৃষ্টির মধ্যে, এই পানির মধ্যে, এই কেদার মধ্যে মানুষের বেড়তে যায় না। আচ্ছা কমলে কমলে নিয়ে যাবো, কমলে নিয়ে যাবো, খাও। ঠিক আছে আচ্ছা, সকালে নিয়ে যাবো। ঘুরতে যাইব, ওই বাড়িতে খেলতে যায়। এখন তো অনেক দিন ধরে যাই না ওরে নিয়ে, প্রায় 2-3 মাস হয়। 2-3 মাস আগে মনে হয় নিয়ে গেছিলাম, তারপরে আর যাওয়া হয় নাই। এরপরে একদিন গেছিলাম ওই যে আনতে, হ্যাঁ গেছিলাম, নিয়ে যাই নাই ওরে। শাক আনতে গেছিলাম, শাক না পাতা, কি পাতা জানি আনতে গেছিলাম উমরের বাবার সাথে নিয়ে, কিন্তু আনাসরে নেই নাই। সমবয়সী পোলাপান না থাকলে আসলে পোলাপানের একটু বোরিং লাগে। তোমার নিয়ে যায় নাই? উমরের তো 2-1 বন্ধু আছে, ও তো এক পোলাপান, বন্ধু আছে, ওর খেলার মতো কোনো নাই, সঙ্গী নাই। তাই কি ওই টিকা লাগছে না? ওরে খাইতে দিব, ওরে খাইতে দিব। ওই যে মাছের তরকারিতে যখন মা খাইবো না, তখন বাদ দিব ওরে। মাছ ছাড়া আবার খায় না, সমস্যা। কচু খাও খাও, নাচ খাও, ভাত খাও। কেমন যে রান্না তরকারি আজকে আল্লাহ জানে, মার মতো তবু কিনা মুখে দিয়ে নয় আগে। বিসমিল্লাহ করে খাওয়া শুরু করে দাও, খালি মজা লাগবে একাই। বিসমিল্লাহ কয় না? বিসমিল্লাহ তো প্রথমে কইছি। কও নাই তুমি, শুনো নাই না? জুড়ে করে কইবে তাহলে শুনবো। আসতে কইছে তো মনে মনে, তাই শুনে নাই, বুঝছা? ভালো হয় নাই হয়েছে, কিন্তু তারপরেও হ্যার মতো হয় নাই, তার মতো হয় নাই। মজা কোনটা বেশি তাই কও? চললি খাওয়া চললেই হয়, মজা আন লাগবো না। আনাস মজা হয়েছে, দেখছ মজা হয়েছে। তোমার মজা হয়েছে না? তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।